2013 সালের 16 আগস্ট ঢাকার চামেলিবাগে নিজ বাসা থেকে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনার পর নিহত দম্পতির মেয়ে ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করেন। তিনি নিজেই বাবা মাকে নৃশংসভাবে খুন করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন। অথচ বাবা মাহফুজুর রহমানের স্বপ্ন ছিল মেয়ে বড় হয়ে চিকিৎসক হবে, মানুষের সেবা করবে। কিন্তু মা বাবাকে নিজ হাতে হত্যা করে ঐশীর সেই জীবন এখন কাটছে অন্ধকার কারাগারের চার দেয়ালে। মাঝে মাঝে নানা বাড়ির স্বজনরা তাকে দেখতে কারাগারে গেলেও দাদা দাদির পক্ষের কেউ কখনো তাকে দেখতে যান না বলে জানা গেছে। বর্তমানে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারের 7 নম্বর মহিলা ওয়ার্ডে বন্দি জীবন কাটছে ঐশীর। সেখান থেকে কিছুটা দূরে রয়েছে কারাগারের লাইব্রেরি, যেখানে বর্তমানে তিনি লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন। কারাগারে থাকা অন্য বন্দীরা সেখানে গিয়ে বই পড়েন। এই দায়িত্ব পাওয়ার পর কারা কর্তৃপক্ষ তাকে আর অন্য কোনো কারাগারে স্থানান্তর করেনি। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের নথিতে উল্লেখ করা হয়েছে, উপস্থাপিত তথ্য ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঐশীর ফাঁসির সাজাই উপযুক্ত ছিল। তবে বিশেষ কিছু মানবিক দিকে বিবেচনা করে তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। কারাজীবন শুরু হওয়ার সময় ঐশীর বয়স ছিল মাত্র 19 বছর। দণ্ডবিধির 57 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড মানে 30 বছর সাজা ভোগ করা। সেই হিসেবে ইতিমধ্যে তার 13 বছরের বন্দি জীবন পার হয়ে গেছে। আরো 17 বছর তাকে কারাগারের চার দেয়ালে কাটাতে হবে এবং মুক্ত হওয়ার সময় তার বয়স হবে প্রায় 49 বছর। 19 বছর বয়সে যে অপরাধ, তার শাস্তি ভোগ করতে করতে জীবনের সবচেয়ে সোনালী সময়টাই কেটে যাচ্ছে কারাগারে। আপনার কি মনে হয়, ঐশীর কি সংশোধনের সুযোগ প্রাপ্য, নাকি এই দীর্ঘ সাজাই ন্যায় বিচার? কমেন্টে আপনার মতামত জানান। মিসকাতুল সুইটি, খবর সংযোগ।